এই ভিডিওটা আমি মূলত সেমিস্টার 4 প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের জন্য বানাচ্ছি। তোমাদেরকে প্রথমেই আমি যে খবরটা দেব সেটা হচ্ছে যে আমরা কলেজের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি, ইউনিভার্সিটির গাইডলাইন পাওয়ার পর এবং রাজ্য সরকারের ডিরেকশন পাওয়ার পর এটা আমরা কলেজের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে পরবর্তী সেমিস্টারে প্রমোট করে দেওয়া হচ্ছে সেমিস্টার 5-এ। সেমিস্টার 4-এর পরীক্ষা আদৌ হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা তোমাদের জোর গলায় বলতে পারবো না যে পরীক্ষা হবে না, আবার এটাও বলা যাচ্ছে না যে পরীক্ষা হবেই। তাই আমরা যেটা সাজেস্ট করব যে আপাতত তোমরা সেমিস্টার 5-এর পড়াশুনো চালিয়ে যাও। যদি সেমিস্টার 5-এর শেষে সেমিস্টার 4-এর পরীক্ষা একসাথে নেওয়া হয় তাহলে সেটার জন্য তোমাদের আগের থেকে জানিয়ে দেওয়া হবে এবং প্রস্তুতি নেওয়ার সময় সুযোগ দেওয়া হবে। সেমিস্টার 5 শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আজ 5ই আগস্ট থেকে এই সেমিস্টার 5-এর ক্লাসেস শুরু হয়ে যাওয়ার কথা। আমাদের টিচাররা চেষ্টা করবেন কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ই-লার্নিং পোর্টালের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টদের কাছে মেটেরিয়াল পৌঁছে দিতে। টিচাররা কখনো নোটস দেবেন, কখনো এই রকমভাবে ভিডিও লেকচার রেকর্ড করে দেওয়া হবে, কখনো শুধু অডিও লেকচার রেকর্ড করে দেওয়া হবে, আবার কখনো দরকার হলে ডাইরেক্ট অনলাইন ক্লাসও নেওয়া হবে। বিভিন্ন পদ্ধতিতে তোমাদের ক্লাস নেওয়ার বা পঠন পাঠন চালিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব এবং তোমাদের কাছ থেকেও আমরা সহযোগিতা চাইব। যেহেতু আমরা এই সময় কলেজের ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে পাচ্ছি না, তাই এই যে অনলাইন পদ্ধতিতে ক্লাস চলছে সেটাতে অবশ্যই অংশগ্রহণ করো এবং নিজেদেরকে আপ টু ডেট রাখো। এই ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা জানো যে প্রত্যেকটা সেমিস্টার যখন আমরা শুরু করি তার আগে আমরা একটা এরকম ইন্ডাকশান মিটিং করে নিই, যেখানে আমরা টিচাররা ছাত্রদের সাথে একসাথে বসিয়ে আমরা বলি যে কী কী পেপার তোমাদের পড়তে হবে, কী কী সাবজেক্ট এই নতুন সেমিস্টারে পড়তে হবে। এই ভিডিওটাতেও ঠিক তাই, আমরা সেই নতুনভাবেই তোমাদেরকে বলছি যে সেমিস্টার 5-এ তোমাদের কী কী নতুন পেপার পড়তে হবে। একটু মনোযোগ দিয়ে শোনো, বোঝো এবং নোট ডাউন করে নাও। সবার প্রথমে, এতদিন অবধি তোমরা যে সাবজেক্টগুলোকে ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2 হিসাবে বেছে রেখেছিলে, ফার্স্ট সেমিস্টার থেকেই বাছা থাকে ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2। এবার ডিসিপ্লিন 1-এর ডিএসই পেপার পড়তে হবে। ডিএসই মানে হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এখানে ইউনিভার্সিটি দুটো করে অপশান তোমাদের দিচ্ছে, যার মধ্যে একটা করে পেপার কলেজ পড়াবে। ধরো তোমার ডিএসই 1 মানে তোমার ডিসিপ্লিন 1-এ বাংলা রয়েছে, বাংলাতে দুটো ডিএসই পেপারের অপশান ইউনিভার্সিটি দিচ্ছে। এই দুটো অপশানের মধ্যে আমাদের কলেজ পড়াবে বাংলা সাহিত্যের ইতিহাস অষ্টাদশ শতাব্দ পর্যন্ত। এই পেপারটা বাংলা স্টুডেন্ট যারা আছে, যারা ডিসিপ্লিন 1-এ বাংলা রেখেছো, তারা ডিএসই 1-এ এই পেপারটা পড়বে। এছাড়া আরেকটা পেপারও রয়েছে, তোমরা যদি চাও পরীক্ষার জন্য ওই পেপারটাকেও প্রস্তুত করতে পারো। ওটা কলেজে ক্লাস করানো হবে না, কিন্তু পরীক্ষাতে তোমরা যদি চাও ওই আরেকটা পেপার যেটা ওয়েবসাইটে দেওয়া আছে ইউনিভার্সিটি, সেটা দেখে সেটা তৈরি করে পরীক্ষা দিতে পারো। কলেজের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ফর্ম ফিল আপ যখন করবে তখন অবশ্যই স্পষ্ট করে তোমাদের বলে দিতে হবে যে ডিএসই কোন পেপারটা তোমরা করছো। এর সাথে সাথে ডিসিপ্লিন 2-তে যে সাবজেক্টটা ছিল, ধরো আমার ডিসিপ্লিন 1-এ বাংলা ছিল আর ডিসিপ্লিন 2-তে ইতিহাস ছিল। ডিসিপ্লিন 1-এর বাংলার ডিএসই 1টা করলাম, ঠিক তেমন ডিসিপ্লিন 2-এর ইতিহাসেরও ডিএসই পেপারটা আমাকে পড়তে হবে। আবার ইতিহাসের ক্ষেত্রেও দুটো অপশান দেওয়া থাকবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে, যার মধ্যে একটি বিশেষ পেপার কলেজ বেছে নেবে এবং সেই পেপারটাই পড়ানো হবে, তারই মেটেরিয়াল তোমাদেরকে গ্রুপে দেওয়া হবে। তোমরা চেষ্টা করো কলেজের পোর্টাল যেটা রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটে যে ই লার্নিং জায়গাটা রয়েছে সেখানটা খুলে সেখান থেকে মেটেরিয়ালগুলো ডাউনলোড করে পড়াশুনো করবার। এবং এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়, যে মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে সেটাতে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এই কোভিড-19-এর কারণে আমরা একটা বিশেষ সুবিধা দিচ্ছি, ছাত্রছাত্রীরা ডাইরেক্ট টিচারদের ফোন করে নিয়ে জেনে নিতে পারে তাদের কি সমস্যা হচ্ছে, তাদের সমস্যার সমাধান করিয়ে নিতে পারে। এর জন্য তোমাদের কলেজ ডায়েরি যেটা দেওয়া রয়েছে সেখানে প্রত্যেকজন টিচারের ফোন নাম্বার দেওয়া রয়েছে। কলেজের ওয়েবসাইটে আমাদের প্রত্যেকজন টিচারের ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। তোমরা সুবিধা অনুযায়ী পড়াশুনো করে টিচারদের কাছে ডাউট ক্লিয়ার করবার জন্য ফোন করতে পারো। আচ্ছা, তাহলে দুটো পেপার পড়তে হবে যেটা আমি তোমাদের বললাম সেমিস্টার 5-এ, ডিএসই ফর ডিসিপ্লিন 1
আর ডিএসই ফর ডিসিপ্লিন 2, মানে ডিসিপ্লিন 1-এ যে পেপারটা ছিল তার ডিএসই পেপার এবং ডিসিপ্লিন 2-তে যে সাবজেক্টটা ছিল তার ডিএসই পেপার, এই দুটো পড়তে হবে। এছাড়া আরেকটা নতুন জিনিস পড়তে হবে, যেটা হচ্ছে GE1। GE1টা কি না, GE1 হচ্ছে জেনারিক ইলেকটিভ। এটা ডিসিপ্লিন 1-এ যে বিষয়টা নিয়েছো এবং ডিসিপ্লিন 2-এ যে বিষয়টা নিয়েছো সেটা ছাড়া অন্য একটি বিষয় তোমাদেরকে বেছে নিতে হবে। অন্য কোন বিষয়টা তোমরা বাছতে পারবে? GE1-এ আমরা অপশানে রেখেছি আমাদের কলেজে বাংলা, ইংরেজি, সংস্কৃত, সাঁওতালি, ফিলোসফি এবং এডুকেশন। এই 6টা সাবজেক্টের মধ্যে থেকে তোমরা বেছে নিতে পারো যে কোনো একটা সাবজেক্ট যেটা তোমরা জিই হিসাবে পড়বে। এই জিইটা তোমরা 5th সেমিস্টারেও পড়বে, আবার তোমরা 6th সেমিস্টারেও পড়বে। তো আপাতত 6th সেমিস্টারকে নিয়ে ভেবে লাভ নেই, আপাতত আমরা 5th সেমিস্টারকে নিয়েই ভাবছি। 5th সেমিস্টারে তোমরা GE1 পেপারটা পড়ছো। ধরো আমার ডিসিপ্লিন 1-এ বাংলা রয়েছে, ডিসিপ্লিন 2-তে ইতিহাস রয়েছে, তাহলে কিন্তু আমি জিইতে বাংলা রাখতে পারবো না। আমাকে জিইতে হয় ইংরেজি রাখতে হচ্ছে, নয় সংস্কৃত, নয় সাঁওতালি, নয় ফিলোসফি, নয় এডুকেশন। এই 5টা অপশানের মধ্যে থেকে একটা বেছে নিতে হচ্ছে। আবার ধরো আমার ডিসিপ্লিন 1-এ বা ডিসিপ্লিন 2-এ কোনোটার মধ্যে হয়তো ফিলোসফি রয়ে গেছে, হয়তো একটা ফিলোসফি রয়ে গেছে আর একটাতে আমার ভূগোল রয়েছে, তাহলে আমি GE1-এ কিন্তু ফিলোসফিটা পড়তে পারবো না। তখন আমাকে কিন্তু হয় বাংলা নিতে হবে, নয় ইংরেজি, নয় সংস্কৃত, সাঁওতালি, নয়তো এডুকেশন নিতে হবে। তাহলে এটা একটু ভালো করে স্পষ্টভাবে বুঝে নাও, ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2-তে যে পেপারগুলো তোমরা, যে সাবজেক্টগুলো তোমরা বেছে নিয়েছো, জিইতে সেই সাবজেক্টগুলো বেছে নিতে পারবে না। তাহলে জিইতে কোন সাবজেক্টগুলো বাছতে পারছো? জিই 6খানা সাবজেক্ট যেটা আমাদের কলেজে পড়ানো হয়, বাংলা, ইংরেজি, সংস্কৃত, সাঁওতালি, ফিলোসফি, এডুকেশন। এই 6টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমরা বেছে নেবে যেটা তোমাদের ডিসিপ্লিন 1 বা ডিসিপ্লিন 2-এ নেই। এবং এর সাথে সাথে লাস্টে আরেকটা পেপার পড়তে হবে যেটা হচ্ছে SEC 3। তোমরা সেমিস্টার 3-তে একটা SEC পেপার পড়েছো, সেই সাবজেক্টেরই এসএসসি পেপার সেমিস্টার 4-এ পড়েছো, এবার সেই সেম সাবজেক্টেরই এসএসসি পেপার সেমিস্টার 5-এও পড়বে এবং তার নাম হয়ে যাবে SEC 3। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরো আমার বাংলা আছে ডিসিপ্লিন 1-এ, ডিসিপ্লিন 1-এর সঙ্গেই কিন্তু এসএসসিটা যোগ রয়েছে, ডিসিপ্লিন 2-এর সঙ্গে এসএসসির কোনো সম্পর্ক নেই। ডিসিপ্লিন 2-তে যে সাবজেক্টটা রয়েছে আমরা কিন্তু এসএসসিতে সেটা পড়ি না, ডিসিপ্লিন 1-এ যে সাবজেক্টটা রয়েছে সেটাই কিন্তু আমরা শুধুমাত্র SEC পেপারে পড়ব। তাই SEC-তে যদি আমার ডিসিপ্লিন 1-এ বাংলা রয়েছে, তাহলে আমি SEC-তে পড়ব দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার প্রয়োজিক শ্লোক সংস্কৃতি। এই পেপারটা হচ্ছে বাংলার SEC 3 পেপার। আবার যদি আমার ডিসিপ্লিন 1-এ ফিজিক্যাল এডুকেশন থাকে, তাহলে ফিজিক্যাল এডুকেশনের SEC 3 যেটা রয়েছে সেটা পড়তে হবে। যদি আমার ডিসিপ্লিন 1-এ ভূগোল থাকে তাহলে ভূগোলের যে SEC 3 সেটা পড়তে হবে। তাহলে ডিসিপ্লিন 1-এর যে পেপারটা তোমার রয়েছে, যে সাবজেক্টটা রয়েছে, সেই ভিত্তিতে তুমি SEC 3টা পাবে। এখানে তোমার নির্বাচন করবার কোনো ক্ষমতা নেই। জিইতে কিন্তু তোমার নির্বাচন করার ক্ষমতা রয়েছে, তাই বুঝে শুনে চিন্তা করে জিই পেপারটাকে বেছে নাও। এবং যখন ফর্ম ফিল আপ করানো হবে তখন কিন্তু তোমাদেরকে বলা হবে যে কি জিই নিয়েছো সেটা বলো, সেটা কিন্তু ভালোভাবে বুঝে শুনে জিইটা বাছবে। এসএসসির ক্ষেত্রে তোমার বাছার কোনো ক্ষমতা নেই, অটোমেটিক্যালি তুমি যে ডিসিপ্লিন 1টা চুজ করেছিলে তার যে SEC 3 পেপারটা হবে সেটাই তোমাকে পড়তে হবে। SEC 1টা অলরেডি পড়ে নিয়েছো 3rd সেমিস্টারে, SEC 2টা 4th সেমিস্টারে পড়ানো হলো, আর SEC 3টা 5th সেমিস্টারে পড়ানো হচ্ছে। তাহলে 4টে পেপার যেটা এই সেমিস্টারে তোমরা 5th সেমিস্টারে পড়ছো, ডিসিপ্লিন 1-এর ডিএসসি, ডিসিপ্লিন 2-এর ডিএসসি, GE1 যার মধ্যে রয়েছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি এবং ফিলোসফি, এডুকেশন, এবং SEC 3 যেটা ডিসিপ্লিন 1-এর সঙ্গে রিলেটেড।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো তোমাদের ডাউট থাকে কলেজের হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করতে পারো, জেনে নিতে পারো, তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো এবং নিজেদের অনলাইন পড়াশুনো কিন্তু চালিয়ে যাও। যদিও সেমিস্টার 4-এর পরীক্ষা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেমিস্টার 5-এর পরীক্ষা কিন্তু হবেই। তাই জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো, সেমিস্টার 5-এর পড়াশুনো করে যাও এবং এই যে সাবজেক্টগুলো বললাম সেগুলোকে নিয়ে এগিয়ে যাও। অল দ্য বেস্ট।